আজ আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। বেশিরভাগ মানুষের মনে এই একটাই কৌতূহল যে আমাদের হিন্দু দেবতা ব্রহ্মা তার নিজের কন্যা অর্থাৎ সরস্বতীকে কেন বিবাহ করেছিলেন। অনেকে আমার কমেন্ট বক্সে এসেও এই একই প্রশ্ন করে যায়, তো আজকে আমি এই প্রশ্নটিরই উত্তর তোমাদের দেব। প্রথমেই বলে রাখি, সরস্বতী হলেন ব্রহ্মার মানস কন্যা, জৈবিক কন্যা ছিলেন না। পুরাণ মতে ব্রহ্মা তার মন বা চিন্তা থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেছিলেন। এই কারণে দেবী সরস্বতীকে ব্রহ্মার মানস কন্যা বলা হয়। আশা করি মানস কন্যা আর জৈবিক কন্যার মধ্যে পার্থক্যটা তোমরা হয়তো বোঝো। ব্রহ্মা দেবী সরস্বতীকে বিবাহ করেন। যে দেবী ছিলেন ব্রহ্মার মানস কন্যা, এই দেবীকে আমরা সৃষ্টি হিসেবেও গণ্য করি। ব্রহ্মা আর দেবী সরস্বতীর বিবাহর মূল উদ্দেশ্য ছিল সৃষ্টিতত্ত্বের রূপক, যা জ্ঞান ও সৃষ্টির মিলনকে বোঝায়। এর আক্ষরিক অর্থ হলো এটা কোনো পিতা কন্যার সম্পর্ক নয়, বরং ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য জ্ঞান অর্থাৎ সরস্বতীর প্রয়োজন ছিল, যে জ্ঞান থেকে ব্রহ্মাণ্ডের বিকাশ ঘটবে। ব্রহ্মা তার ইচ্ছা শক্তি বা মানস শক্তি থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেছিলেন। দেবী সরস্বতী ব্রহ্মার জৈবিক কন্যা ছিলেন না, দেবী সরস্বতী ছিলেন ব্রহ্মার মানস কন্যা। এটি জ্ঞান ও সৃষ্টির অচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব নেন, তখন জ্ঞান ও বিদ্যা ছাড়া এটি অসম্ভব ছিল। তাই ব্রহ্মা তখন তার চিন্তা বা মন থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেন, আর পরবর্তীতে দেবী সরস্বতীকে তার পত্নী হিসাবে গ্রহণ করেন। অনেকেই আবার এটিকে ভুল ব্যাখ্যা করে অনৈতিক বা জৈবিক সম্পর্কের রূপ দেন। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো যে আমাদের হিন্দুদের দেবতা ব্রহ্মা কেন তার নিজ কন্যা সরস্বতীকে বিবাহ করেছিলেন।